এই নাস্তিকদেরকে এমন ধরা ধরব, তাদের ঘাড় এমন ভাবে মটকাবো, কানু খাতিইন তারা অপরাধী ছিল, এমন ভাবে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব। নিজের জমিনে নিজের দেশে জায়গা হবে না, পরের জমিনে যে মানুষের স্ত্রী হিসেবে থাকতে হবে। এখন দেহ বিক্রি করে বাবু দাদা বাবুকে খুশি করে দেহ বিলাই দিয়ে তাদেরকে থাকতে হয়। এমন ন্যাক্কারজনক সংবাদ পত্রিকার মধ্যে এসেছে, বলেন নাউজুবিল্লাহ। এমনি এমনি থাকতে দেবে? দেহ বিলাতে হবে আগে, এরপরে মাংনা মাংনা নয়। দৈনিক প্রথম আলোর সংবাদ, ফ্যাসিস্ট সরকার এখন ঠিক নাই, দেহ ব্যবসায় লিপ্ত। হেডলাইন, ফ্যাসিস্ট সরকার এখন ঠিক নেই, দেহ ব্যবসায় লিপ্ত। তারিখটা আমার মনে নাই, কিন্তু দৈনিক প্রথম আলোর সংবাদ করেছে, দাদার কাছে শরীর বিক্রি করে দিয়ে বিলাই দিয়ে হলেও দাদা একটু ঠাই দাও, স্বামী একটু ঠাই দাও, কারণ বাংলার মাটিতে যদি পাও দেই আমাকে ছন্ন ছাড়া করে ছাড়বে বাংলার মানুষ, ঠিক কিনা? কারণ এতদিন ঘুমাতে দাও নাই, এতদিন মামলার ভয় দেখিয়েছো, পুলিশের ভয় দেখিয়েছো, প্রশাসনের ভয় দেখিয়েছো, কোরআনের হক কথা মানুষের সামনে বলতে দিতে তুমি গলা চিপে ধরার ভয়কে দেখিয়েছো, স্টেজে বক্তাদের সামনে বেয়াদবি করেছো, হাজার হাজার আলেম ওলামার সামনে বেয়াদবি করেছো, শাপলা চত্বরে আলেম ওলামাকে নির্বিচারে গুলি করেছো, 5 আগস্টে বাংলার সূর্য সন্তান এইরকম ছাত্র সমাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছো। আল্লাহ পাক শেষ পর্যন্ত তার বিচার নিয়েছে, তোমার ইজ্জত হরণ করে দিয়ে বাংলার জমিনের মানুষকে পবিত্র করেছে, বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাদেরকে পরিচয় করে দিলেন তোমাদের পিতার নাম ইব্রাহিম, সেই আল্লাহর কথা বাদ দিয়ে আপনাকে যারা এতদিন, আমাকে যারা এতদিন অন্য মানুষকে পিতা ডাকার অভ্যস্ত করেছে এবং পিতা না ডাকলে পরে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি ধামকি দিয়েছে, মাথার উপরে বাপ বেটির ছবি না রাখলে পরে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় এমন কোন অফিস আদালত, এমন কোন জায়গা নাই যেখানে তারা ছবি টাঙানোর ব্যবস্থা করে নাই, এবং কি প্রত্যেকটা মানুষকে বাধ্য করা হয়েছে জাতির পিতা একজনকে বানানোর জন্য, কিন্তু আমরা সেটাতে বিশ্বাসী নই। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ও মুসলমান তোমাদের পিতা হচ্ছে একজন, যার নাম হচ্ছে ইব্রাহিম, এই বাদে যত পিতা সব পিতা ভুয়া। আওয়াজ দিতে হবে, সব পিতা কি? এতদিন যারা আপনাকে পিতা বলে ডেকেছেন সেই পিতা কি? আরো জোরে, আর একবার, হলো না, আর একবার। বরঞ্চ আমরা দেখেছি দিনে দুপুরে মানুষের সম্পদ হরণ করা হয়েছে। একজন ছাত্রী যখন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বাবার কাছে মায়ের কাছে ফোন করে বিদায় নিয়ে পরীক্ষার হলে গিয়েছে, মা আজ রাতে সে ধর্ষিত হয়েছে। শুধু একবার নয়, 2বার নয়, 10টা যুবক তাকে ধর্ষণ করেছে। শুধু এটা নয়, আমরা দেখেছি মানুষের হক কিভাবে নষ্ট করা হয়েছে, মসজিদের টয়লেট পর্যন্ত মেরে খাওয়া হয়েছে, রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু পদে পদে হক মেরে খাওয়া হয়েছে। এই 53 বছরে কোরআনের একটা আইন না থাকার কারণে অনেক বেটাকে দেখেছি, বেটিকে দেখেছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে মানুষের হক তারা মেরে খেতে দ্বিধাবোধ করে নাই, বলেন ঠিক কিনা? একটাবার, only one chance, একবার যদি এই কোরআনটাকে ওই সংবিধানে অন্তর্ভুক্ত মুসলমানেরা করতে পারে, ওই নেশন অফ হাউস পার্লামেন্টের ভিতরে 1972 সালের সংবিধানকে লাথি মেরে এই মদিনার সনদ দিয়ে, এই আল্লাহ পাকের শাশ্বত বিধান দিয়ে একবার যদি পার্লামেন্টে সাজানো হয়, মানুষের হক, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। একজন রমণী বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক তাকে তাকানোর মতো সাহসটা পর্যন্ত পাবে না। এটা হচ্ছে কোরআনের আইন। কথা বলতে হবে, কথা বলতেই হবে। আগামীকাল মাহফিল আছে সেই জহুরুল চেয়ারম্যানের বাড়ির সামনে। আগামীকালের মাহফিল হাকিমের চৌপতিতে আমার মাহফিল, আমি প্রধান আলোচক। খেলা হবে ওই জায়গায়, স্পষ্ট ভাবে মাইকে ডাকা হবে সেই নাস্তিক আজকে কোথায়, যে এতদিন কোরআনের কথা, হক কথা মানুষের সামনে স্পষ্ট করে বলে দিতে বাধা দিয়েছে, আজকে বাড়িতে তারা শান্তিতে ঘুমাতে পারছে না, ঠিক কিনা? ওইদিকে মানুষের রক্ত ছিঁড়ে যাচ্ছে। 5 আগস্টে সব প্রত্যেকটা ছাত্র রাস্তায় নেমে গেছে, আর তারা 1 দফা 2 দফা 9 দফা করে সরকার আন্দোলন
হটাও আন্দোলন থেকে শুরু করে পদত্যাগ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা আন্দোলনে তারা খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই। সংকটময় মুহূর্তে ছাত্ররা যখন দিনাতিপাত করতেছিল, কিছু সুলসুল আব্দুল, কিছু মুসল্লি নামাজের ভিতরে, মসজিদের ভিতরে থেকে শুধু দোয়া করছে আর দোয়া করছে। আল্লাহ বলছে তোমার নামাজ থেকে ওই 5 আগস্টের ছাত্ররা যারা রাস্তায় নেমে পানি নাই, খাদ্য নাই, এই নাস্তিককে হটানোর আন্দোলন করেছিল, তাদের আমল আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এক বড় ভাই আমাকে স্মরণ করে দিয়েছে, এইরকম অনেক নাস্তিকবাদী কান ফুসলানি কথা এতদিন মানুষকে শোনানো হয়েছে, বলা হয়েছে আমি ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ে দিন শুরু করি, আর ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, তাসবিহ জপন করি। কিন্তু আল্লাহর কসম, 5 আগস্টে যখন তার বঙ্গভবন তন্ন তন্ন করে খোঁজা হয়, একটা কোরআন, একটা জায়নামাজও পাওয়া যায় নাই। গেছে? বল মাছ পাওয়া গেল, শাড়ি পাওয়া গেল, খরগোশ পাওয়া গেল, সব পাওয়া গেল। তুমি যদি নামাজি হতা তাহলে তোমার জায়নামাজটা গেল কই? প্রশ্ন আছে কিনা? যেই কোরআনটা তুমি প্রত্যেকদিন তেলাওয়াত করতা, সেই কোরআনটা তুমি কোথায় রেখেছো? ছাত্ররা তন্ন তন্ন করে খুঁজেও একটা কোরআনের কপি তোমার বঙ্গভবনে পায় নাই। তুমি এতদিন মানুষের চোখে ধোঁকা দিয়েছো, মুসলমানদেরকে ফাকির বুলি শুনিয়েছো। মুসলমানরা আজকে সব কিছু জেনে ফেলেছে। আল্লাহ পাক তোমাকে উৎখাত করে দেওয়ার পরে মুসলমানদের হাতে সুবর্ণ সুযোগ একটা এনে দিয়েছে। এই সুযোগটাকে কাজে লাগে। আগামী দিনে মুসলমানরা যদি পদক্ষেপ ফেলতে পারে, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সমস্ত প্রভুকে লাথি মেরে এক আল্লাহর প্রতি মুখ ফিরিয়েছে, আমরাও সমস্তকে লাথি মেরে আগামীতে সেই আল্লাহর দিকেই মুখ ফিরাতে চাই। রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা মুসলমান? এতদিন আলেম ওলামাদেরকে তুমি আয়না ঘর দেখিয়েছো, খাবার দাও নাই, তাদের পায়খানা ছাগলের লাদির মতো করে ফেলেছো। আজকে সেই ঘর মুসলমানরা কিন্তু ঠিকই সাজাচ্ছে, কিন্তু আলেমের জন্য না, জালেমের জন্য। আওয়াজ দিতে হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ও তুমি আলেম মারছো, ছাত্র মারছো, তুমি আলেম মারছো, ছাত্র মারছো, করছো গুম করিয়া। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা মুসলমান? তুমি হাজার লক্ষ জনতারে বিপদে ফালাইয়া, কেমন করে পিছন দরজা দিয়া গেলা গো ভাগিয়া। হাজার লক্ষ জনতারে বিপদে ফালাইয়া, কেমন করে পিছন দরজা দিয়া গেলা গো পালাইয়া। ও বুবু আগামী দিনে ডিম থেরাপি, আগামী দিনে ডিম থেরাপির জন্য রাখছি গো সাজাইয়া। তুমি আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। এতদিন যারা নির্দোষ নিরপরাধ মুসলমানদেরকে আয়না ঘরের নামে একটা কবরস্থানের ভিতরে লুকায় রেখে দিনের পর দিন নির্যাতন করেছিল, এইরকম নাস্তিকের জন্যও আরো ভয়ঙ্কর পরিণতি আমরা তৈরি করে রেখেছি। বলেন ঠিক কিনা? একটা অপরাধ কোরআনের বিপক্ষে যাওয়ার অপরাধ, একটাই অপরাধ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা অপরাধ। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আমি পারি আমার হাসু বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে
মনে কেন দিল্লি দিল্লি করে। মাগফিরাত কামনা করছি সে সকল শহীদ ভাইদের, যেনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবনের সর্বোৎকৃষ্ট মহামূল্যবান জীবনটা দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলে আমিন। যারা অসুস্থ পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন সংকটময় মুহূর্ত পার করছে, আল্লাহ পাক তাদের উত্তম প্রতিদান সবরে জামিল দান করুন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আনআম এর ৭৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নম্বর ৭৯, আবার বলেন আয়াত নম্বর ৭৯। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী যখন মক্কার জীবনে পদার্পণ করেন, সে সময় এই সূরাটি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে অবতীর্ণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত আমাদের অনেক ভাই বাবাজি সকলেরই আমি আশা করছি মুখস্থ আছে। আয়াতটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাংলা কথায় আমরা সবাই বলি এটা জায়নামাজের দোয়া, বলি কি না? খুব মনোযোগ লাগান, এটি জায়নামাজের দোয়া নয়। প্রত্যেকটা ভালো কাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু। প্রত্যেকটা নেক কাজ করার জন্য যখন আপনি নিয়ত করবেন, সেই সময় বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। ভোট দেওয়ার সময় বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। নামাজ পড়ার শুরুতে বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। হজ করতে যাওয়ার আগে বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। যাকাত দেওয়ার আগে বলতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। শুধু জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু নয়। সম্মানিত ভাইরা, সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমা, কোন মুফাসসির বলেছেন এই ইন্নী ওয়াজ্জাহাতু হচ্ছে এটি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যেটাকে আমরা সানা বলে থাকি। ইন্নী ওয়াজ্জাহাতু হচ্ছে একটা সানা। আল্লাহু আকবার বলার পরে ইন্নী ওয়াজ্জাহাতু বলতে হয়, আর আমরা বাঙালি আল্লাহু আকবার বলার আগেই ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে ফেলি, আছে না নাই? পুরা তাফসীরের মধ্যে 11 প্রকার সানা রয়েছে, এর মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু হচ্ছে এক প্রকার সানা। আপনারা আল্লাহু আকবারের আগে সানা পড়েন না পরে? পরে পড়তে হয় সানা। তাহলে ইন্নী ওয়াজ্জাহাতুও পরে পড়তে হবে। আর আমরা কি পড়ি? আগেই। জায়নামাজে দাঁড়ানোর সাথে সাথে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। এবার আসুন, এই ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন একটু তাফসীর থেকে আমরা জেনে নেয়ার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে আজকের আলোচনা ধৈর্যের সহিত শোনার বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করে, দুনিয়ার মানুষ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তোমরা লক্ষ্য করো। তিনি যখন তার মাকে জিজ্ঞেস করলো, মা আমাকে কে তৈরি করেছে, মা একটু বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেছে, তোমাকে আমি তৈরি করেছি। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বলল, মা তোমাকে কে তৈরি করেছে?
বলছে আমাকে তোমার বাবা তৈরি করেছে, নাউজুবিল্লাহ। ও মা, তোমাকে যদি বাবা তৈরি করে থাকে একটু ভালো করে বলে দাও রে মা, বাবাকে কে তৈরি করেছে? এবার বলে তোমার বাবাকে নমরুদ তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলে। ঠিক আছে, মেনে নিলাম। আমার স্রষ্টা তুমি, তোমার স্রষ্টা বাবা, বাবার স্রষ্টা নমরুদ। ও মা, আমার জানতে বড় ইচ্ছা হয় ওই নমরুদকে কে তৈরি করেছে রে মা? আল্লাহু আকবার। এবার মা বলে যা বলেছো আর বলো না, তোমার লক্ষণটা আমি ভালো দেখছি না। সব কথা সব সময় বলা যায় না। এতক্ষণ যা বলেছো ভালো বলেছো, কিন্তু যখনই আমার নেতার কথা বলেছো তখনই কিন্তু ইব্রাহিম আর তোমার মুখটা আর খোলা রাখা যায় না। মা হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে চেপে ধরেছে, আর সামনে আগাইও না। কেন? আমাকে যারা পোষে, তোমার বাবাকে যারা পোষে, যে লালন পালন করে, খাদ্য দেয়, বেতন দেয়, সব কিছু দেয়, তার বিরুদ্ধে কথা বললে পরে আমাদের খাদ্য, খানা, বেতন সব কিছু বন্ধ করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই প্রশ্নের জবাব পাবো না ততক্ষণ পর্যন্ত আমি প্রশ্ন করতেই থাকবো, যতক্ষণ আমি আমার উত্তর পেয়ে যাব। যখন আমি আমার অ্যানসার পেয়ে যাব তখনই আর দ্বিতীয়বার প্রশ্ন আমি করব না। মা বলল, যার খেয়ে পড়ে মানুষ হচ্ছে আমরা, তুমি বড় হচ্ছ, তার বিরুদ্ধে কি করে তুমি এত বড় কথা বলতে পারো? নমরুদকে কে বানিয়েছে? নমরুদ তো নিজেই একজন খোদা। কি বলবেন আরো জোরে? মনোযোগ আছে? এবার মা বলছে, ছেলেরে, নমরুদ নিজেই একজন খোদা, নিজেই একজন স্রষ্টা, তাকে আবার কে তৈরি করবে? এইরকম দুঃসাহসিকতার প্রশ্ন তুমি আর দ্বিতীয়বার মুখ থেকে উচ্চারণ করো না। ইব্রাহিম নাছরবান্দা, ছাড়ার পাত্র নয়। বলছে মা, যতক্ষণ পর্যন্ত আমি উত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম শান্ত হব না। মা বলল, তোমার আজ থেকে খাওয়া বন্ধ, তুমি যেই ঘরে ঘুমাও সেই ঘরে থাকা আর হবে না, তোমাকে বের হয়ে যেতে হবে। তুমি আমাদের নেতার বিরুদ্ধে কথা কওয়া শুরু করে দিয়েছো, এটা তো বরদাস্ত করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, তোমার নেতা, তোমার যা কিছুই তুমি বলো না কেন, কিন্তু আমার মনে বলে, আমার চোখে যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছুর একজন স্রষ্টা আছে। সম্মানিত ভাইরা, আজকেও আপনি কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, নামাজের কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, রোজা থাকার কথা বলেন, দান সদকা করার কথা বলেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আমার নেতার বিরুদ্ধে কথা চলে যাবে তখনই ক্লেম আছে না নাই? হুমকি আছে না নাই? কিন্তু মুসলমান যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান, যারা মুসলমান নিজেদেরকে পরিচয় দেয়, নিজেদের পরিবার ইসলামী মন মানসিকতায় যাদের তৈরি হয়ে উঠেছে, যাদের মুসলমানের বীর্য দিয়ে যাদের তৈরি হয়েছে, জন্ম হয়েছে, এইরকম কোন মুসলমানের সন্তান যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তার নেতার বিরুদ্ধে হোক না কেন, বাবার বিরুদ্ধে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের সঠিক কথা, ইসলামের সঠিক মেসেজ না উদ্ঘাটন করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করা থেকে বিরত হবে না। যতক্ষণ পর্যন্ত ইসলামের মূল মেসেজটা উদ্ঘাটন করা না হবে, সেই কথা যদি আমার নেতার বিরুদ্ধেও চলে যায়, বাবার বিরুদ্ধেও চলে যায়, রাষ্ট্রপতির বিরুদ্ধেও চলে যায়, ততক্ষণ পর্যন্ত ছাড় দেয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হয়েছে, বুঝতে পেরেছি। সম্মানিত ভাইরা, 1200 টাকার মোবাইলের চার্জ 2 ঘন্টা, 5000 টাকার মোবাইলের চার্জ 3-4 ঘন্টা, 20,000 টাকার উপরে মোবাইলের চার্জ 1 দিন। আবার আইফোন নিলে পরে
3 দিনের আগে চাষ ফুরায় না, ঠিক না? এই ক্লাসিফিকেশনটা কেন? তারতম্যের দিক থেকে। তো মুসলমান কোন কোয়ালিটির হবে, কোন ক্লাসের মুসলমান হবে, তার কথা, তার আমল, তার তাকবীর সব কিছুতে বোঝা যায়, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এজন্য তাকবীর এমন করে দিতে হবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ বলছে প্রত্যেকটা কাজে তোমার জবান থেকে এমন ভাবে তাকবীর হবে, যেই তাকবীরের ঠেলায়, যে তাকবীরের চাপে জালিমদের পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে উঠবে। তো এইরকম তাকবীর আমরা দিতে পারছি? ওই 1200 টাকা মোবাইলের চার্জ আমাদের। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম। কথা বলে না? আমাদের পিতার নাম কি? প্রমাণ কি? আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করো, তোমাদের কিন্তু একটা পরিচয় আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, একটা আইডেন্টিফিকেশন আমি দিয়ে দিলাম, তোমাদের একটা সেলফ রেস্ট্রিকশন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। যে আইডেন্টিফিকেশনটা হচ্ছে, তোমরা যারা মুসলমান দাবি করো, মুসলিম ঘরে যাদের জন্ম হয়েছে, এদের একটা রুহানি পিতা আছে, জাতির পিতা আছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। কোনো সন্দেহ? আওয়াজ দিতে হবে, কোনো সন্দেহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলছে। আল্লাহর কথা মাঝে মধ্যে দুই একটা মিথ্যা হয়, চিল্লায় বলতে হবে। দুই একটা আয়াত মিথ্যা আছে, একটু আল্লাহ বাড়াবাড়ি করে বলছে। প্রত্যেকটা কথাই সত্য না মিথ্যা? 80% না 100%? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? কমপ্লিট কোড অফ লাইফ অফ হিউম্যান বিং, মানুষের জীবনে চলা ফেরা, উঠা বসায়, চাল চলন, খাওয়া দাওয়া, জন্ম থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত কি কি দরকার, সব কিছু আল্লাহ পাক খুলে খুলে এই কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছে, ও মুসলমানেরা, তোমাদের একজন পিতা আছে, সেই পিতার নাম হচ্ছে ইব্রাহিম। বলেন পিতার নাম কি? মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন, যে আল্লাহ পাক আমাদেরকে পরিচয় করে দিলেন তোমাদের পিতার নাম ইব্রাহিম, সেই আল্লাহর কথা বাদ দিয়ে আপনাকে যারা এতদিন, আমাকে যারা এতদিন অন্য মানুষকে পিতা ডাকার অভ্যস্ত করেছে, এবং পিতা না ডাকলে পরে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি ধামকি দিয়েছে, মাথার উপরে বাপ বেটির ছবি না রাখলে পরে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, এমন কোন অফিস আদালত, এমন কোন জায়গা নাই যেখানে তারা ছবি ডাকানোর ব্যবস্থা করে নাই, এবং কি প্রত্যেকটা মানুষকে বাধ্য করা হয়েছে জাতির পিতা একজনকে বানানোর জন্য, কিন্তু আমরা সেটাতে বিশ্বাসী নই। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ও মুসলমান, তোমাদের পিতা হচ্ছে একজন, যার নাম হচ্ছে ইব্রাহিম। এই বাদে যত পিতা, সব পিতা ভুয়া। আওয়াজ দিতে হবে, সব পিতা কি? এতদিন যারা আপনাকে পিতা বলে ডেকেছেন, সেই পিতা কি? আরো জোরে, আর একবার, হলো না, আর একবার। আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই। মুসলমান ভাইরা আমার, আপনার আব্বাকে, আমার আব্বাকে, এটা আমার মা, আপনার মা ভালো জানে, ঠিক না? অন্য কেউ যদি চাপায় দেয়, এই ছেলে আমাকে বাবা বলে ডাক, হবে? আসল বাবা হবে? আরেকজন এসে যদি বলে ও তোমার বাবা হয়, আর মা যদি বলে না 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 না, আপনি মেনে নেবেন? সার্টিফাইটা করবে মা। মা যদি বলে এটা তোমার আব্বু, আব্বু বলে ডাকো, সেটাই হবে অ্যাকসেপ্টেবল, ঠিক কি না? তো সেই মায়ের বড় মা, সেই হাজার মায়ের বড় মা, আমাদের স্রষ্টা, আপনাদের স্রষ্টা, এই কনস্টিটিউশন কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম। এই পিতাকে বাদ দিয়ে এতদিন কোন পিতার পিছনে তোমরা ছুটলা, ঠিক কিনা? ভাই সম্মানিত ভাইরা আমার, বলছিলাম, মা বলছে খবরদার, আমার বিরুদ্ধে কথা বলো, তোমার বাবার বিরুদ্ধে কথা বলো, কিন্তু নেতার বিরুদ্ধে কথা বলো না। মনে আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই প্রশ্নের জবাব পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি প্রশ্ন করা বন্ধ করে দেব না। একান্ত আপনজনেরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালামের খাওয়া বন্ধ করে দেয়া হলো, বাড়িতে ঘুমানো বন্ধ করে দেয়া হলো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে একটু বের হয়ে আড়ালে চলে গেল। দিনের বেলা আকাশের দিকে তাকায়, হায় রে, এত সুন্দর একটা সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এত বেশি তাপ দিচ্ছে, দুনিয়ার সব কিছুর স্রষ্টা বোধহয় ওই সূর্য। বলেন নাউজুবিল্লাহ। একটু পরে সূর্য ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না 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 না, ইম্পসিবল। যেই খোদা ডুবে যায় সেটা কখনো খোদা হতে পারে না। সন্ধ্যার পর যখন চন্দ্র উঠে গেল পূর্ব দিগন্তে, আবার যখন পূর্ব পশ্চিমে সেই চন্দ্রটা আলোকিত করা শুরু করে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রের দিকে তাকিয়ে বলল, অন্ধকারকে যে দূরীভূত করতে পারে এই চন্দ্রটা বোধহয় আমার রব হবে। ফজর হওয়ার সাথে সাথে চন্দ্র উধাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না না, খানিকক্ষণ জনগণকে পাহারা দেয়, একটু পরে যে হারিয়ে যায়। সারাটা জীবন যে মানুষকে আগলায় রাখতে পারে না সে কখনো মানুষের প্রভু হতে পারে না। হাজার হাজার মানুষকে বিপদে ফেলে যে মানুষ পালিয়ে যায়, তার দ্বারা মানুষের হক অধিকার প্রতিষ্ঠা করা কখনো সম্ভব? সে তো পাহারাই দিতে পারলো না, সে তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, সে আমাদের রব হতে পারে? সে আমাদের ধর্তা কর্তা আগামী দিনের কর্ণধার হতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, যেই চন্দ্র রাতে উঠে আবার ডুবে যায় সে কখনো আমার রব হতে পারে না, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু বুঝে ফেললেন। যাকে একবার আমি প্রভু ডাকলাম, একটু পরে সে আমাকে ছেকা দিল, আমাকে ধোঁকা দিয়েছে। সবকিছু বাদ দিয়ে আমি এখন ওই আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, ওই আল্লাহর দিকে আমার চেহারাটা ফিরালাম, ওই আল্লাহর দিকে আমি রুজু হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা বিশ্বনবীকে শোনাচ্ছে। নবী গো, ইব্রাহিম সবকিছু বাদ দিয়ে আমি আল্লাহর প্রতি কিভাবে রুজু হয়েছে, কিভাবে রেস্ট্রিকশন হয়েছে, অ্যাডিকশন হয়েছে, আমার প্রতি কিভাবে এগিয়ে এসেছে তুমি একটু শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সবকিছু নট, সবকিছুকে আমি তালাক দিয়ে দিলাম, আমি একমাত্র ওই প্রভুর দিকে একনিষ্ঠ হলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও দুনিয়ার মানুষেরা, এতদিন চোখের মধ্যে যারা ধাঁধা দিয়েছিল, চোখ ভেলকিতে যারা মানুষের জীবন যাপন পার করতে চেয়েছিল, সবকিছু ধোঁকা, সবকিছু বালুচর, সবকিছু ধোঁকা মরিচিকা, এটার মধ্যে কোনো সত্যতা ছিল না। এবার আমি সবকিছুকে তালাক দিয়ে ডিলিট করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার চেহারাটা আমি ফিরালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু। সম্মানিত ভাইরা আমার, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আয়াত তেলাওয়াত করলো, আপনারা ভালো করে খেয়াল করেন, হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম সার্টিফাই করছে, স্বীকৃতি দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি জানি তুমি একজন, তোমার দিকে আমি মুখ ফিরালাম, আর আমি সাক্ষী দিচ্ছি আমি মুশরিক নই। বলেন আমি কি নই? আরো জোরে বলেন, কি নই? কারণ ইব্রাহিম জানে আমার মা মুশরিক, আমার বাবা মুশরিক, আমার পরিবার মুশরিক, সবকিছু মুশরিক, কিন্তু তাদের থেকে আমি একটু আলাদা। আমি সবকিছুকে বাদ দিয়ে আমি ওই এক আল্লাহর দিকে মনোনিবেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ন্যাশনালিজম বলেন, কমিউনিজম বলেন,
আর মানুষের যত কিছু বানানো তমকা হামকা, মানুষের মানব রচিত যত আইন, মানব যত তন্ত্র, সব কিছুকে তালাক দিয়ে এক আল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা ধাবিত হবে না, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যতক্ষণ মানুষেরা কদম ফেলবে না, পা ফেলবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। হোয়াট ইজ দ্য প্রুফ? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি মুসলমান, আমি মুসলিম, আমি তোমার দিকে আমার মুখটাকে রুজু করলাম। আল্লাহ পাক বলল, তা হবে না, তা হবে না, আমাকে তুমি রব বললা, এখানেই ক্ষান্ত থাকা যাবে না, তোমাকে আরেকটা সাক্ষী দিতে হবে। মানব রচিত যত আইন রয়েছে, মানুষের যত রচিত সংবিধান রয়েছে, মানব রচিত যত কৃষ্টি কালচার রয়েছে, আমি আল্লাহ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যত মানব রচিত মত এবং পথ রয়েছে, সবগুলিকে তালাক দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনে হানিফ গ্রহণ করবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমানের তালিকায় তুমি উঠতে পারবা না। সম্মানিত ভাইরা, আমরা অনেকে নামাজি আছি, নামাজে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি, কিন্তু রাজনীতিতে ইন্নী ওয়াজ্জাহাতু মানি না। আছে কিনা? শুধু নামাজে পশ্চিম দিক হলে হবে? যাকাত দেওয়ার সময় পশ্চিম দিক হলে হবে? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি সব বাদ দিয়ে তোমার দিকে মুখ করলাম। আল্লাহ কি বলল? না, হয় নাই, তোমাকে আরেকটা স্বীকৃতি দিতে হবে। মানব রচিত যত মুশরিকি মতবাদ, এটাকে লাথি মেরে ফেলে দিয়ে তারপর যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নেব। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, আজকের দিনের মধ্যে এমন একটা মজাদার হাদিস আপনি আমাকে বলেন, আমাদেরকে বলেন, আমরা অনেক দিন থেকে না খাওয়া শরীর, আপনার হাদিসটা শুনে, আপনার কথাটা শুনে আমাদের খিদা যেন নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে, যেই মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধিবিধান, হাদিসে কুদসি, আমি আল্লাহর বিধিবিধান কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কাজ করে নাই, এই অবস্থায় যার মৃত্যু হয়েছে, ও মুসলমানরা তোমরা জেনে নাও, ওর মৃত্যুটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু। বলেন কি মৃত্যু? ওয়ালাকিন কানা ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ পাক বলছে, দিন কায়েমের চেষ্টা যেই মানুষটা করে নাই আর মারা গেছে, তার মৃত্যুটা হয়েছে জাহেলিয়াতের মৃত্যু, নাসারার মৃত্যু, ইহুদির মৃত্যু। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তোমাদেরকে বলে দেওয়ার জন্য আমাকে ইলহাম করেছে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, আপনি বললেন দিন কায়েমের চেষ্টা না করে কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটা ইহুদি মারা যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে, নাসারা হয়ে মারা যাবে। কিন্তু আল্লাহর নবী, ওই মানুষটা যদি নামাজি হয়, ওই মানুষটা যদি রোজাদার হয়, ওই মানুষটা যদি হাজী সাহেব হয়, আল্লাহর নবী বললেন, ওই মানুষটা যদিও নামাজি হয়, হাজী হয়, দানকারী হয়, সব কিছু হয় না কেন, কিন্তু দিন কায়েমের আন্দোলন না করলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন না করলে, এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা যেই মানুষটার অন্তরের ভিতরে থাকবে না, ও নামাজি হলেও তার মৃত্যুটা হবে জাহেলি মৃত্যু। বলেছেন বিশ্বনবী মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু, মাম্মাতা জাহিলিয়্যা, ওই মানুষটা জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করল। আর যেই মানুষটা জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলো, তার সারাটা জীবন যদি এক সেজদার মধ্যেও কেটিয়ে দেয়, কাবা শরীফের ভিতরে তার জীবনটা যদি কেটে দেয়, তার ভিতরেও যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জান্নাত তার কপালে নসিব হবে না। এই কথা শোনার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন না খাওয়া শরীর, আর আপনার কাছ থেকে একটা মিষ্টি হাদিস আমরা শুনতে চাইলাম, আপনি এত ভয়ানক একটা হাদিস বললেন যে আমাদের কলিজা আরো শুকায় গেল। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইলাম একটা মিষ্টি হাদিস। মিষ্টি হাদিস মানে কি জানেন? সুলসুলা হাদিস, মানে খালি আমলের হাদিস। কিন্তু আপনি এমন একটা শক্ত কথা বললেন যে নামাজ পড়লেও জাহান্নামী। এই কথাটা শোনার পর, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে ঠিক থাকতে পারি? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, সব ফরজের বড় ফরজ দিন কায়েম আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটা সব ফরজের বড় ফরজ। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, আমরা মনে করি রোজা থাকা ফরজ, বছরে একটা বার মেপে মেপে যাকাত প্রদান করা এটাই মনে হয় ফরজ। কিন্তু এর পাশাপাশি আপনি মুসলমান, আমি মুসলমান, আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দান করেছেন, ওই কোরআনের আন্দোলন করা, ওই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জমিনে কাজ করাও তেমন একটা বড় ফরজ। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, আবার পাশাপাশি বলেছেন আকিমুদ্দিন। আচ্ছা, আমরা নামাজ অনেকে পড়ি কি পড়ি না, কিন্তু দিন কায়েমের আন্দোলন কি সবাই করি? তাহলে বোঝা গেল একটা আয়াত আমরা খুব ভালো আমল করি, আর একটা আয়াতের আমল আমাদের জীবনে এখনো করতে পারি নাই। তাহলে বলেন, পরিপূর্ণ মুসলমান আপনি আমি দাবি করতে পারি? বলেন পারি? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মানব রচিত আইনকে লাথি মেরে আমি তোমার দিকে রুজু হলাম, আমি তোমার দিকে আমার মুখটাকে ফেরালাম রে আল্লাহ। আর আমি সাক্ষী দিচ্ছি ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি শিরিক করি না, আমি মূর্তি পূজা করি না, মানুষের তৈরি করা মন মতো আমি চলি না। এখন আজকে বাংলাদেশের দিকে তাকান, কোরআনে আন্দোলন ছাড়া, কোরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া অন্য যত মত রয়েছে, যত পথ রয়েছে, সমস্ত পথ মানুষের তৈরি করা কিনা। একমাত্র শুধুমাত্র এই কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধিবিধান ছাড়া যত আইন বাংলাদেশে চালু আছে সব কয়টা মানুষ তৈরি করেছে। আওয়াজ দিতে হবে মুসলমান। 1972 সালের সংবিধান তৈরি করেছে ডক্টর কামালের নেতৃত্বে। 34 জন কমিটির সদস্য ছিল, ডক্টর কামাল ছিলেন প্রধান। 1972 সেই সংবিধান, বলেন মানুষ তৈরি করেছে না ফেরেশতা? কথা বলতে হবে। মানুষ তৈরি করেছে না ফেরেশতা? মানুষ তৈরি করেছে। আল্লাহ পাক বলেছেন না, ইম্পসিবল। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, সংবিধান দিয়ে মানুষের হক, মানুষের অধিকার, মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করা যায় না। মানুষের হক, মানুষের নিরাপত্তা, মানুষের সুখ শান্তি নিরাপত্তা ডিপেন্ড করতে পারে একমাত্র কোরআনুল কারীমের সংবিধান যেদিন তৈরি হয়ে যাবে, সেই দিনে মানুষের হক নিশ্চিত হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? অন্য কোন মত পথে মানুষের হক, মানুষের সুখ শান্তি কখনো ফিরে আসতে পারে না। বলেন পারে? আমরা দেখেছি 53 বছর অনেক ক্ষমতার রদবদল হয়েছে কিনা? বলেন এই 53 বছরে অনেক শাসককে আমরা দেখেছি। কোন একটা মায়ের সন্তানও এই কোরআনুল কারীমের একটা আয়াতের আইন, একটা সংবিধান, একটা কলাম, একটা অনুচ্ছেদ, একটা আর্টিকেল অনুযায়ী, সংবিধানের রুলস অনুযায়ী এই দেশের মানুষের উপরে কোরআনের একটা আয়াত চাপিয়ে দিয়েছে, আইন চালু করেছে, এমন কোন শাসককে ইতিপূর্বে আমরা দেখেছি? আওয়াজ দিতে হবে। দেখেছি, শাসককে দেখেছি, কিন্তু কোরআনের আইন একটা আয়াতও আমরা এই পর্যন্ত দেখতে পাই। তাহলে তারা নিজের মন মতো সংবিধান অনুযায়ী সংবিধান তৈরি করে তারা দেশ চালানোর চেষ্টা করেছে, কিন্তু শান্তি এসেছে? বলেন অধিকার নিশ্চিত হয়েছে? বরঞ্চ আমরা দেখেছি দিনে দুপুরে মানুষের সম্পদ হরণ করা হয়েছে। একজন ছাত্রী যখন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বাবার কাছে, মায়ের কাছে ফোন করে বিদায় নিয়ে পরীক্ষার হলে গিয়েছে, মাঝরাতে সে ধর্ষিতা হয়েছে। শুধু একবার নয়, দুইবার নয়, 10টা যুবক তাকে ধর্ষণ করেছে। শুধু এটা নয়, আমরা দেখেছি মানুষের হক কিভাবে নষ্ট করা হয়েছে। মসজিদের টয়লেট পর্যন্ত মেরে খাওয়া হয়েছে। রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু পদে পদে হক মেরে খাওয়া হয়েছে। এই 53 বছরে কোরআনের একটা আইন না থাকার কারণে অনেক বেটাকে দেখেছি, বেটিকে দেখেছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে মানুষের হক তারা মেরে খেতে দ্বিধাবোধ করে নাই। বলেন ঠিক কিনা? একটাবার, only one chance, একবার যদি এই কোরআনটাকে ওই সংবিধানে অন্তর্ভুক্ত মুসলমানেরা করতে পারে, ওই নেশন অফ হাউস পার্লামেন্টের ভিতরে 1972 সালের সংবিধানকে লাথি মেরে
এই মদিনার সনদ দিয়ে, এই আল্লাহ পাকের শাশ্বত বিধান দিয়ে একবার যদি পার্লামেন্টে সাজানো হয়, মানুষের হক, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। একজন রমণী বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক তাকে তাকানোর মতো সাহসটা পর্যন্ত পাবে না। এটা হচ্ছে কোরআনের আইন। এটা হচ্ছে কি? কোন যুবক, একটা বিবস্ত্র নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, হেলিয়ে দুলিয়ে, লাবণ্য সুশ্রী নারী, অনন্যা লাবণ্য একজন মেয়ে হেঁটে যাবে, কোন যুবক তার দিকে তাকানোর সাহস পাবে না। কারণ সে জানে কোরআনের আইন হচ্ছে ওই যুবতীর দিকে তাকালে পরে লোহা গরম করে আমার চোখ দুটোকে জ্বালিয়ে দেয়া হবে। এই জন্য কোন যুবক আর নারীর দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাবে না। এটা হচ্ছে না কেন? কারণ এই জিনিসটাকে, এই মুক্তাটাকে, এই মণিটাকে, এই স্বর্ণ, এই রৌপ্যটাকে আমরা জাগা মতো নিয়ে যেতে 53 বছর পারি নাই। কথা বলতে হবে মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানব রচিত যত আইন আমার সমাজের মধ্যে চালু আছে রে আল্লাহ, সব কিছু আজকের থেকে আমি লাথি মেরে দিলাম, আমি তালাক দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। আর ওমান আমিনাল মুশরিকিন, আজকের থেকে আমি মুশরিক থাকবো না, বেদিন থাকবো না, নাসারা থাকবো না, ইহুদি থাকবো না, কোন মানুষের দিকে আমি আমার মাথা নত করবো না। ও আল্লাহ, সব কিছুকে ডিলিট করে দিয়ে এখন থেকে এই পর্যন্ত থেকে ও আল্লাহ তোমার দিকে আমি একনিষ্ঠ হানিফে দিন, হানিফ মুসলমান হয়ে, একনিষ্ঠ হানিফ হয়ে মুসলমান হয়ে তোমার বন্দেগী আমি আর করতে চাই। আজকেও যদি আপনি ইন্নী ওয়াল জাহাতু পড়তে চান, বলেন শুধু নামাজের মধ্যে পড়লে হবে না জীবনের প্রত্যেকটা সেক্টরে ইন্নী ওয়াল জাহাতু পড়তে হবে? সব জায়গায় ইন্নী ওয়াল জাহাতু পড়তে হবে। সুদ খেতে যাচ্ছেন, আমার চেয়ারম্যান সাহেব অত্যন্ত মহামূল্যবান বক্তব্য দিলেন। তিনি বললেন যে সুদও খায়, নামাজও পড়ে, ওই নামাজের কোনো মূল্য নাই। বলেছে কিনা? খুব মূল্যবান কথা বলেছেন জহুরুল ইসলাম। আমি তেনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। জাহিদুল ইসলাম, এর আগে ছিল কি জহুরুল? হ্যাঁ, ওই নামটা বারবার আসতেছে, একটা কারণ আছে। একটা কারণ আছে। কারণটা হচ্ছে গত বছর 2023 সালে ফারুকের চৌপতিতে যখন মাহফিল করছিলাম, আমি একেবারে ছোট বক্তা, 3 নম্বরের আগেরও বক্তা, পোস্টারে কোনো নামও ছিল না। জাহিদুল ইসলাম চেয়ারম্যান সাহেব সাক্ষী, কথা কি ঠিক? তিনি আমার ডান কিংবা বাম দিকে বসা ছিলেন, আর আরেক পাশে ছিলেন তৎকালীন চেয়ারম্যান। আমি যখন 2023 সালের নাস্তিক্যবাদী শিক্ষা প্রণীতির বিরুদ্ধে কথা বলছিলাম, শরীফার বিরুদ্ধে কথা বলছিলাম, সেই শিক্ষানীতির কথা যখন বলতে গিয়েছিলাম, সেই চেয়ারম্যান আমাকে ধরে ফেললো স্টেজের মধ্যে। অনেক দর্শকও সাক্ষী আছেন। তার সাথে স্থানীয় একজন নেতা আর কথাই বলতে দিল না আমাকে, রঞ্জু। আমার চেয়ারম্যান সাহেব নামটা বলে দিল। আমি ওইরকম নিকৃষ্টতম নাম উচ্চারণ এখন করতে আমি রাজি নই, কারণ ওই সকল নাম বলার টাইম এখন আর নাই। আছে ওসব গোনার টাইম নাই, টাইম শেষ। কারণ তাদের জননী তো নাই। যার মা নাই ওই ছাওয়ার কোনো দাম আছে? যার বাবাই নাই ওই ছাওয়ার কোনো দাম আছে? তাকে থাপ্পড় দিলেই কি, লাথি দিলেই কি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2023 সালের সেই নাস্তিক্যবাদী শিক্ষা প্রণীতির বিরুদ্ধে যখন আমি অবস্থান নিয়েছিলাম, এরকম একটা মাহফিল নয়, অনেক মাহফিল আমাকে কাউন্টার অ্যাটাক করা হয়েছে, কিন্তু এই জবান স্তব্ধ থাকে নাই। হক কথা বলেই গেছে, আর হক সব সময় বিজয়ী হয়, ঠিক কিনা? আজকে তারা কই? ঠিক কিনা মুসলমান? আজকে তারা আছে? আজকে এরকম কোন বাপের বেটা যদি কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য এই কোরআনের মজমায় আসে, এই জনগণ লাথি ঘুতা শট মেরে তাকে স্টেট থেকে নামাবে তো দূরের কথা, এখানেই শহীদ করে দেবে। এই শক্তি আছে জনগণের, আমি জানি। নাস্তিক্যবাদী শহীদ, শহীদ মানে ওই জান্নাতি মার্কা শহীদ নয়, ওটা জাহান্নামে যাওয়ার জন্য শহীদ। সম্মানিত ভাইরা আমার, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ, যত তন্ত্র মন্ত্র, মানব রচিত যত আইন, যত শাসন, যত মতবাদ, সবকিছুকে আমি তালাক দিয়ে দিলাম, আমি তোমার দিকে রুজু হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আর আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, প্রমিস করছি, এখন থেকে আমি আর শিরিক করব না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা চালাবো আরো, কারণ অনেক কথা বাকি আছে। কথা বলতে হবে, কথা বলতেই হবে। আগামীকাল মাহফিল আছে সেই জহুরুল চেয়ারম্যানের বাড়ির সামনে। আগামীকালের মাহফিল হাকিমের চৌপতিতে আমার মাহফিল, আমি প্রধান আলোচক। খেলা হবে ওই জায়গায়, স্পষ্ট ভাবে মাইকে ডাকা হবে সেই নাস্তিক আজকে কোথায়, যে এতদিন কোরআনের কথা, হক কথা মানুষের সামনে স্পষ্ট করে বলে দিতে বাধা দিয়েছে, আজকে বাড়িতে তারা শান্তিতে ঘুমাতে পারছে না, ঠিক কিনা? আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছে। কারণটা কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যখন ধরি হঠাৎ করে ধরি, আস্তে 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 করে ধরবো এমনটা হবে না। আমি আল্লাহ যখন ধরবো আর নিঃশ্বাসটা ফেলার সময় দেব না। 15টা মিনিট চাওয়া হয়েছে প্রশাসনের সামনে, জাতির সামনে একটা ভাষণ দিতে চাই। বলছে খবরদার ম্যাডাম, সময় নাই। বলছে 1 ঘন্টা সময় দেয়া হোক, আমি আমার কাপড় চোপড় সবকিছু গুছাই নেওয়া হবে। বলছে খবরদার, দরজা পর্যন্ত মানুষ এসে গেছে, এখনো যদি হেলিকপ্টার উড়াল না দেয় মানুষের লাথি খাওয়া থেকে আমরা আপনাকে বাঁচাতে পারবো না। আল্লাহ পাক বলছে আমি হঠাৎ করে ধরবো, আর আমি যখন ধরবো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাবটা এত বড় ভয়ানক যেটা মানুষের সেন্সে কোনোদিন আসে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দিকে আমার চেহারাটাকে মনোনিবেশ করলাম, তোমার দিকে আমি রুজু হয়ে গেলাম। আমি জানি তুমি খুশি হও নাই, কারণ একজন মানুষ যখন নামাজে দাঁড়াতে চাইবে তার আগে যাকে সেজদা করতে যাচ্ছে তার বিরুদ্ধে যে শক্তি, তাকে আগে তালাক দিয়ে সে সেজদা দিতে হবে। আপনি যাকে সেজদা দিতে যাচ্ছেন তার বিরুদ্ধে কোনো শক্তি আছে কিনা তাকে আগে আপনাকে তালাক দিতে হবে, এরপর সেজদা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তোমাকে সেজদা দিচ্ছি, কোরআন থেকে বলছি, একটা কথাও বাইরের নয়। আল্লাহ বলছে তোমার ওই সিলিন্ডার আমার কোনো দরকার নাই, কারণ তুমি যে সিলিন্ডার করতে আসলা এটা আমি জানি, কিন্তু সিলিন্ডারের আগে আরেকটা সিলিন্ডার তোমাকে করতে হবে। তোমার বাবার, তোমার মায়ের, তোমার নেতার যে আদর্শ তোমার মাথার উপরে এতদিন চেপে আছে ওটাকে আগে তালাক দিয়ে লাথি মারে ফেলে দিয়ে আসো, এরপরে বলো ইন্নী ওয়াজ্জাহাতু। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বুঝতে পেরেছে যে আমি ইন্নী ওয়াজ্জাহাতু বলে কাম হবে না, শেষে আমাকে বলতে হবে ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আগে বলতে হবে আল্লাহ সব তালাক, এরপর আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নামাজ পড়ছি আল্লাহর বিধান মোতাবেক, রোজা রাখছি আল্লাহর বিধান মোতাবেক, বছরে হজে যাচ্ছি আল্লাহর বিধান মোতাবেক। ভোট দিতে হবে নাস্তিকের মত অনুসারী। ভোট দিতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে দিতে হবে। এই পার্লামেন্টে কোরআনুল কারীম না ঢুকা পর্যন্ত মুসলমানদের নামাজও আল্লাহ কবুল করবে কিনা সন্দেহ আছে। বলবেন হুজুর এত বড় ফতোয়া দিলেন। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াত 700 আয়াত, আনআমের 79 নম্বর আয়াত। যদি আপনি সংসদে কোরআনের আইনটা পাশ না করার নিয়ত না করেই যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। কেন? কারণ ইব্রাহিম বলেছে আল্লাহ আমি তোমাকে মানলাম, তোমাকে সেজদা দিলাম, তোমার দিকে মুখ করলাম, রুজু হলাম, আমার সিনা, আমার চেহারা সবকিছু আল্লাহ তোমার দিকে। আল্লাহ বলছে নট অ্যাকসেপ্ট। হয় নাই। কেন হয় নাই? কারণ ইবাদত করতে আসছো তুমি, তার আগে আরেকটা রেসপন্সিবিলিটি তোমার মাথার উপরে, সেটা হচ্ছে নাস্তিক্যবাদী যে মতবাদ তোমার মাথার উপরে চালু আছে সেটা এখনো লাথি মারতে পারো নাই। এইজন্য বলছে ফিরে যাও, কাম টু ব্যাক। আবার ফিরে যাও, যে তোমার নানিকে আগে তালাক দিয়ে আসো, তোমার দাদিকে, তোমার শাশুড়িকে, খালাম্মাকে আগে তালাক দিয়ে আসো। কোন বেটা বেটির মন করা, তৈরি করা সংবিধান দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা হবে মুসলমানরা সেটা পরিবর্তন করার চেষ্টা করবে না, আল্লাহর কসম তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। স্পষ্ট ফতোয়া। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাস
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন, এই কাফেলায় আপনাকে আসতেই হবে। সর্বাত্মক চেষ্টা এই কোরআনের পথে আপনাকে করতেই হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, উজ্জা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উজ্জা, ওগো আল্লাহর নবী, আমার নাম ধরে একটু দোয়া করে দেন, এই যুদ্ধে যেন আল্লাহ পাক আমাকে শহীদ করে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন উজ্জা কি বলছে? ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করেন, এই যুদ্ধে যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর দরবারে, হাত তুলে বলছে, আল্লাহ, আব্দুল্লাহ বিন উজ্জার রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ বিন উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আর আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম। এটা হইল? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তুমি তোমার কলিজার তামান্না প্রকাশ করে দিয়েছো রে সাহাবী। যুদ্ধের ময়দানে শহীদি তামান্না তোমার কলিজার ভিতরে জেগে উঠেছে। ও সাহাবী, আমি বুঝতে পেরেছি, আল্লাহ পাক বুঝতে পেরেছে, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চেয়েছো। তোমার কলিজার ভিতরে তোমার নিয়তটা খালেস ছিল। দিন প্রতিষ্ঠা আন্দোলনে তোমার নামটা তুমি লিখিয়েছো সাহাবী। ও সাহাবী, ভালো করে বুঝে নাও, এই অবস্থায় তোমার বাড়ির বিছানার মধ্যে জ্বর হয়েও যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার নিয়তটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মৃত্যু দান করে দেবে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলো না, কিন্তু আপনি চেষ্টা করেছেন, আপনি বেঁচে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আপনি আমি কোরআনী আন্দোলন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করলাম, চেষ্টা করলাম, কিন্তু প্রতিষ্ঠা হলো না। আপনার আমার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ বিন উজ্জাকে বললেন, তুমি শহীদ হওয়ার নিয়ত করেছো, কিন্তু তুমি জ্বর হয়ে বিছানাতেও যদি মারা যাও, আল্লাহ তোমার শহীদি মর্তবা দান করে দেবে। কারণটা কি? এই কলিজার নিয়ত, এই অন্তরের মহাব্বত, এই অন্তরের চেষ্টা সাধনা যেটা থাকবে, আল্লাহ সেই অনুপাতেই তোমার মৃত্যু দেবে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উজ্জা সেই দিন আল্লাহর নবীর কাছে সেই হাদিসটা শোনার পরে প্রত্যেক দিন চেষ্টা করে, হায় রে, কবে আমার জ্বর হবে, কবে আমি বিছানায় পড়ে থাকবো, কবে আমার জ্বর হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, জ্বর হয়ে মৃত্যুবরণ করলেও শহীদি মৃত্যু। প্রত্যেক দিন সে চেষ্টা করে, কবে জ্বর আসবে, কবে জ্বর আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই জ্বর যেন না আসুক, আর আব্দুল্লাহ বিন উজ্জা চাচ্ছে কি? কবে জ্বর আসবে, কবে জ্বর আসবে। কারণ জ্বরে মৃত্যু হলেই আমার শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে জ্বর আসবে, কবে জ্বর আসবে, কবে জ্বর আসবে, এরকম তসবির মতো দানার মতো জপতে শুরু করে দিল। স্ত্রী বললেন, আব্দুল্লাহ বিন উজ্জা, এইরকম যদি তুমি মুখ থেকে বলতেই থাকো কবে জ্বর আসবে, কবে জ্বর আসবে, আর তুমি শহীদি মৃত্যু করবে, শহীদি মৃত্যু হবে। ওইদিকে দেখো, যুদ্ধের দামামা বেজে গেছে। প্রত্যেকটা সাহাবী তাদের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে জিহাদের ময়দানে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে জিহাদের ময়দানে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা মাঠে ময়দানে চলে গেছে। আর তুমি বাড়িতে বসে চেষ্টা করছো, কবে জ্বর হবে, কবে জ্বর হবে, আর শহীদি মৃত্যু হবে, শহীদি মৃত্যু হবে। ও আমার সাহাবী, আল্লাহর কসম করে বলি, এই নিয়ত থেকে তুমি বাড়তি যতদিন থাকবা, আল্লাহ তোমাকে শহীদি মৃত্যু দেবে না। আল্লাহর নবী যতই বলুক না কেন, এখনই তুমি ছুটে চলে যাও যুদ্ধের ময়দানে, সেখানে সশস্ত্র সংগ্রাম করে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি স্ত্রী আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। দেখেন, স্বামীর থেকে আবার স্ত্রীর ঈমান কত বেশি। আব্দুল্লাহ বিন উজ্জা প্রত্যেকটা দিন বলতো যে আমার কবে জ্বর হবে, আর স্ত্রী বলছে, সুলসুলা আব্দুল, জ্বর হয়ে শহীদি মৃত্যু চাও। ওইদিকে মানুষের রক্ত ছিঁড়ে যাচ্ছে। 5 আগস্টে সব প্রত্যেকটা ছাত্র রাস্তায় নেমে গেছে, আর তারা 1 দফা 2 দফা 9 দফা করে সরকার আন্দোলন
হটাও আন্দোলন থেকে শুরু করে পদত্যাগ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা আন্দোলনে তারা খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই। সংকটময় মুহূর্তে ছাত্ররা যখন দিনাতিপাত করতেছিল, কিছু সুলসুল আব্দুল, কিছু মুসল্লি নামাজের ভিতরে, মসজিদের ভিতরে থেকে শুধু দোয়া করছে আর দোয়া করছে। আল্লাহ বলছে তোমার নামাজ থেকে ওই 5 আগস্টের ছাত্ররা যারা রাস্তায় নেমে পানি নাই, খাদ্য নাই, এই নাস্তিককে হটানোর আন্দোলন করেছিল, তাদের আমল আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন মুগ্ধ পানি দিতে যে শহীদ হয়েছে, ঠিক কিনা? যে সকল ছাত্র ভাইরা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো মাঠে নেমেছিল, তারা পণ করেছিল, প্রতিজ্ঞা করেছিল, এই নাস্তিক যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবে না আমরা আমাদের নিজ গৃহে ফিরে যাব না। আল্লাহর কাছে এটা শহীদ, আল্লাহর কাছে এটা জিহাদের ময়দানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত ধীরে যখনই ছাত্ররা পণ করেছে যে এখন আর কোঠা নয়, এখন পদত্যাগ, এখন কি আল্লাহ পাক বলছে হ্যাঁ এবার ঠিক আছে, এবার তোমাদের কাজটা যুদ্ধের ময়দানের সাথে মিলে গেছে, এবার তোমরা যারা মরবা প্রত্যেককে আমি আল্লাহ শহীদ হিসেবে কবুল করব। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার কাছে বললেন, মারে আমি দেখতে পাইলাম আমার রব তুমি নাও, তোমার রব আমার বাবা নয়, আমার বাবার রব আমার নমরুদ নয়। এই পৃথিবীকে যে পরিচালনা করে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন লৌহ কলম, 7 আসমান 7 জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে, যার হুকুমেই সূর্য ওঠে সূর্য ডুবে, যার হুকুমেই ছাত্ররা শহীদ হয়ে গেছে, যার হুকুমেই নাস্তিক পলায়ন করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমি রুজু হলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। ও মা, তুমি যাই বলো না কেন, কোনো কিউস আমাকে আজকে থামাতে পারবে না, কারণ আমি আমার আল্লাহকে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রবকে চিনে ফেলেছি, সেই রব ছাড়া আর কোনো দিকে আমি আমার মুখ ফিরাতে পারি না। ও মা, আমি দীপ্ত কণ্ঠে আজকে ঘোষণা করে দিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, এই কোরআনী আন্দোলনের পথে যারা অবিচল থাকবে, যারা নিয়ত করবে কোরআনের দল ছাড়া অন্য কোন দল আমি করব না, কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন আমি মানব না, কোরআনের মানুষ ছাড়া অন্য কোন মানুষকে আমি ভোট দেব না, কোরআনী আন্দোলন ছাড়া অন্য কোন আন্দোলনে নাম লেখাবো না, আমার জীবন যায় যাক, সমাজের মানুষ আমাকে খারাপ বলে, ডন্ট মাইন্ড, আমার সমাজের মানুষ, আমার পরিবারের মানুষ, আমার পিতা, জন্মদাতা পিতাও যদি আমাকে ত্যায্য করে ফেলে, কোনো যায় আসে না। ও মা, আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হলাম। এইরকম ইস্তেকামাত যেই মানুষটা থাকতে পারবে, আল্লাহ পাক বলেন তার মাথার উপরে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ওই মানুষটা মৃত্যুবরণের সাথে সাথে, মৃত্যু হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। বলেন ঘোষণা কার? সুম্মাস্তাকামু। কোনো হেজিটেশন, কোনো দ্বিধা দ্বন্দ্ব, এই মানুষেরা কি বলবে, সবাই বিএনপি করছে, আমি না করলে কি হবে? আছে না নাই? আমার বাপ দাদা সবাই সারা জীবন জাতীয়তাবাদ করে গেল, আমি না করলে মানুষ কি বলবে? সারাটা জীবন নাস্তিকের দল করলাম, এখন যদি ওই দলে যাই মানুষ বলবে ভয়ে আসছে।
এইরকম কোন হেজিটেশন বাদ দিয়ে দ্বিধা দ্বন্দ্বকে লাথি মেরে ফেলে দিয়ে এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য যেই মর্দে মুজাহিদ ছুটে আসবে সুম্মাস্তাকামু, তার নিয়তটা ঠিক করবে, কলিজাটা কোরআনুল কারীমের আইনের দিকে ঠেলে দিবে, আল্লাহ পাক বলবেন তার জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন দলে অন্য কোন মতে এই সুসংবাদ আছে? আওয়াজ দিতে হবে আছে? সম্মানিত ভাইরা আমার, এক বড় ভাই আমাকে স্মরণ করে দিয়েছে, এইরকম অনেক নাস্তিকবাদী কান ফুসলানি কথা এতদিন মানুষকে শোনানো হয়েছে, বলা হয়েছে আমি ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ে দিন শুরু করি, আর ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, তাসবিহ জপন করি, কিন্তু আল্লাহর কসম 5 আগস্টে যখন তার বঙ্গভবন তন্ন তন্ন করে খোঁজা হয়, একটা কোরআন একটা জায়নামাজও পাওয়া যায় নাই। গেছে? বল মাছ পাওয়া গেল, শাড়ি পাওয়া গেল, খরগোশ পাওয়া গেল, সব পাওয়া গেল, তুমি যদি নামাজি হতা তাহলে তোমার জায়নামাজটা গেল কই? প্রশ্ন আছে কিনা? যেই কোরআনটা তুমি প্রত্যেকদিন তেলাওয়াত করতা, সেই কোরআনটা তুমি কোথায় রেখেছো? ছাত্ররা তন্ন তন্ন করে খুঁজেও একটা কোরআনের কপি তোমার বঙ্গভবনে পায় নাই। তুমি এতদিন মানুষের চোখে ধোঁকা দিয়েছো, মুসলমানদেরকে ফাকির বুলি শুনিয়েছো, মুসলমানরা আজকে সব কিছু জেনে ফেলেছে। আল্লাহ পাক তোমাকে উৎখাত করে দেওয়ার পরে মুসলমানদের হাতে সুবর্ণ সুযোগ একটা এনে দিয়েছে। এই সুযোগটাকে কাজে লাগে আগামী দিনে মুসলমানরা যদি পদক্ষেপ ফেলতে পারে, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সমস্ত প্রভুকে লাথি মেরে এক আল্লাহর প্রতি মুখ ফিরিয়েছে, আমরাও সমস্তকে লাথি মেরে আগামীতে সেই আল্লাহর দিকেই মুখ ফিরাতে চাই। রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা মুসলমান? এতদিন আলেম ওলামাদেরকে তুমি আয়না ঘর দেখিয়েছো, খাবার দাও নাই, তাদের পায়খানা ছাগলের লাদির মতো করে ফেলেছো। আজকে সেই ঘর মুসলমানরা কিন্তু ঠিকই সাজাচ্ছে, কিন্তু আলেমের জন্য না, জালেমের জন্য। আওয়াজ দিতে হবে কার জন্যে? আরো জোরে বলতে হবে কার জন্যে? ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ও তুমি আলেম মারছো ছাত্র মারছো, তুমি আলেম মারছো ছাত্র মারছো, করছো গুম করিয়া, বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা মুসলমান? তুমি হাজার লক্ষ জনতারে বিপদে ফালাইয়া, কেমন করে পিছন দরজা দিয়া গেলা গো ভাগিয়া। হাজার লক্ষ জনতারে বিপদে ফালাইয়া, কেমন করে পিছন দরজা দিয়া গেলা গো পালাইয়া। ও বুবু আগামী দিনে ডিম থেরাপি, আগামী দিনে ডিম থেরাপির জন্য রাখছি গো সাজাইয়া, তুমি আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। এতদিন যারা নির্দোষ নিরপরাধ মুসলমানদেরকে আয়না ঘরের নামে একটা কবরস্থানের ভিতরে লুকায় রেখে দিনের পর দিন নির্যাতন করেছিল, এইরকম নাস্তিকের জন্যও আরো ভয়ঙ্কর পরিণতি আমরা তৈরি করে রেখেছি। বলেন ঠিক কিনা? একটা অপরাধ কোরআনের বিপক্ষে যাওয়ার অপরাধ, একটাই অপরাধ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা অপরাধ। এই নাস্তিক যদি এই কোরআনের আইনের পক্ষে থাকতো, আল্লাহর কসম তাকে কেউ নামাতে পারত? কথা বলতে হবে মুসলমান। ওই নাস্তিক যদি বলতো আগামের পার্লামেন্টে এই কোরআন দিয়ে চলবে, বলেন এই বাংলার জমিনে কোনো বেড়াবেটির জন্ম হয়েছে তাকে নামায়? কিন্তু এতদিন ক্ষমতায় থাকার পরও এই সৎ আমলটা যেই নাস্তিক করতে পারে নাই, একজন মুসলমানের বাচ্চা হয়ে কি করে আবার তার পক্ষেই স্লোগান দিতে পারে? কি মুসলমান লজ্জা হওয়ার কথা না? লজ্জা হওয়ার কথা।
যেই মানুষটা 17টা বছর মানুষের কণ্ঠকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে, কোরআনের কথাগুলি মানুষের সামনে বলতে দিতে বাধা দিয়েছে, সব জায়গায় শুধু আলেম, সব জায়গায় প্রত্যেকটা জেলখানায় এমন কোন জেলখানা বাদ ছিল না। হযরত আলী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জেলে গিয়ে দেখি সাধারণ মানুষের তুলনায় শুধু আলেম দিয়ে জেলটা ভরা। সম্মানিত ভাইরা আমার, সাধারণ মানুষের থেকে জেলে নাকি তিনি আলেম বেশি দেখেছেন। এর থেকে দুঃখজনক সেলুকাস আফসোস এই বাংলার মুসলমানদের জন্য আর কি হতে পারে। তারপরেও হুজুগে মুসলমান এখনো সেই নাস্তিকদের পক্ষেই অনেকে স্লোগান শোনা যায় কিনা, তারাও নাকি মুসলমান, তারাও নাকি মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে এইরকম ভ্রান্তির বেড়াজাল থেকে রক্ষা করুন, বলে আমিন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী আর একটা আমলের কথা বলেন জান্নাতে যাওয়ার জন্য। একটা হচ্ছে দিন কায়েমের আন্দোলন করলে আল্লাহ জান্নাত দেবে, শহীদি মর্তবা দান করবে। আর একটা আমলের কথা বলেন, যেই আমলটা করলে পরে ওগো নবী আমি আল্লাহর জান্নাতে চলে যাই। আল্লাহর নবী বললেন, ইন্নামাস সাদাকাতু বিহিন নাহার ওয়াল লাইল। ও দুনিয়ার মুসলমানেরা, দিন কায়েমের আন্দোলনের পাশাপাশি আর একটা আমল যদি তোমরা করতে পারো দুনিয়ার জমিনে, দিনে রাতে ইচ্ছায় অনিচ্ছায় সব সময় যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও শহীদি মর্তবা দান করে দেবে। বলি সুবহানাল্লাহ। এক বুড়ি বেটি আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন নাই, দৌলত নাই, কি আল্লাহর রাস্তায় দান করতে পারি গো নবী? আল্লাহর নবী বললেন, তুমি বাড়িতে চলে যাও, চোখ দিয়ে খুঁজে দেখো কোনো সম্পদ তোমার আছে নাকি। ওই সম্পদটা যদি আল্লাহর রাস্তায় দিতে পারো, তোমার নামটা শহীদদের তালিকায় রব্বুল আলামিন তুলে নেবে। মহিলা দৌড় দিয়ে বাড়ি চলে গেল। সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা কিছুদিন পূর্বে তার সিরা খেতা সেলাই করার পরে একটা সুস ওই বেড়ার মধ্যে গুজে রেখেছিল। ওই সুসটা নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যে যা দান করছে, আমার তো কোনো সম্পদ নাই, কিন্তু একটা সুস আমি আমার বেড়ার ভিতরে পেরেছি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এই সুসটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও আমার মহিলা সাহাবী, এই সুসটা কি কাজে আসবে? এটা তো কোনো সম্পদ নয়, কারো কোনো উপকারে আসবে না, কি কাজে আসতে পারে? আল্লাহর নবীর মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যখন কাফেরদের দ্বারা আক্রান্ত হবে, তীর খাবে, বল্লম খাবে, চোট খাবে, ওই যে ক্ষত চিহ্নগুলি সেলাই করে দেওয়ার জন্য আমার এই সুসটা আপনি ব্যবহার করবে। আল্লাহর নবী সেই দিন সমস্ত সাহাবীদের মাঝখানে মহিলা সাহাবীর নামটা উচ্চারণ করলে বললেন, সাহাবীরা রে, যে সকল সাহাবী শহীদি মর্যাদা পাবে তার মধ্যে অন্যতম একজন মহিলা সাহাবীর নামটা আজকে আমি ঘোষণা করে দিতে চাই। ওই মহিলা সাহাবীর নামটা আজকে আমি তোমাদের সামনে উন্মুক্ত করে দিতে চাই। কিয়ামতের ময়দানে এই মহিলা সাহাবীটাও শহীদের কাতারে দাঁড়ায় যাবে। আমার মুসলমান ভাইরা, আমি বলেছিলাম সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে চিনতে পেরেছে, তার প্রভুকে চিনতে পেরেছে। সমস্ত মানব রচিত আইনকে লাথি মেরে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুজু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় আঘাত লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম আমি খুশি হয়ে যাওয়ার পরে আমি আসমান থেকে তোমার উপরে একটা হাদিয়া পাঠায় দিলাম, তোমার উপরে আমি একটা উপহার পাঠায় দিলাম। সেই উপহারটা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষকে আমি খলিল উপাধি দেব না। ইব্রাহিম তোমাকে আজকে থেকে আমি আমার খলিল হিসেবে উপাধি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যে আল্লাহকে বলছে, আল্লাহ
আমি এমন একটা জিনিস আপনার কাছে চাই যে জিনিসটা আপনি ইতিপূর্বে কাউকে দেন নাই। নিচে থন, নিচে। আল্লাহ বলছে ঠিক আছে চাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ইচ্ছা, আমার আশা আপনি আমাকে খলিল বানাবেন। তো মুসা আল্লাহ বলছে, মুসা এই দরজা বন্ধ হয়ে গেছে, কারণ আমি একজন মানুষকে, আমি একজন নবীকে কথা দিয়েছি, তাকে ওয়াদা দিয়েছি, তার সাথে আমি কমিটমেন্ট করেছি যে আমি তাকে খলিল উপাধি দিয়েছি, খলিল বানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাবিব মানে বন্ধু, খলিল মানে ও বন্ধু। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য রয়েছে, হিউজ ডিফারেন্স রয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী আল্লাহকে বলেছেন আমি তোমার হাবিব, কিন্তু ইব্রাহিম তোমার খলিল। ও আল্লাহ, এটা কেন হয়েছে? এটা আপনি কেন বানিয়েছেন? আমাকে একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, নবী, পৃথিবীর জমিনে এমন একজন নবীকে আমি পাঠিয়েছি যার নাম ইব্রাহিম। এত বেশি পরীক্ষা আমি তার কাছ থেকে নিয়েছি, জীবন মৃত্যুর লড়াই তাকে আমি সম্মুখীন করেছি। এত পরীক্ষা কোন নবীকে, এত পরীক্ষা কোন রাসূলকে আমি করি নাই রে হাবিব। ও হাবিব, এই জন্য সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গেছে তাকে কাছে টেনে নেয়া। এই জন্যে আমি তাকে খলিল উপাধি দিয়েছি। তার মানে তুমি হাবিব আর ইব্রাহিম হচ্ছে আমার খলিল। আল্লাহর নবী বললেন, হাবিব বড় না খলিল বড়? আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ হাবিব বড় না খলিল বড়? আল্লাহর নবী বলেছে, ও আল্লাহ, আজকে তোমাকে এটা বলতেই হবে, হাবিব বড় না খলিল বড়? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সেই দিন বলেছিলেন, ও নবী, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে পরতে পরতে সমস্ত বিধানকে লাথি মেরে উৎখাত করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয় করার জন্য যেই মর্দে মুজাহিদ তার জীবনটাকে কুরবান করতে পারবে, তার জীবনটাকে অকাতরে বিলিয়ে দিতে পারবে, ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত খলিল উপাধি দিতেই থাকবো। যারা দ্বীন কায়েমের আন্দোলন করে তারা হাবিব নয়, তারা আল্লাহর খলিল। তারা আল্লাহর কি? খলিল। আর যারা নাস্তিকের দল করে তারা কি? তারা আল্লাহর শত্রু। তারা আল্লাহর কি? আদুব্বুম মুবিন। কোরআনে আল্লাহ পাক বলছেন, তারা আমার স্পষ্ট শত্রু। তারা আমার কি শত্রু? স্পষ্ট শত্রু। অন্য আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, কানু খাতিন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে তারা ছিল অপরাধী। কানু খাতিন, তারা অপরাধী ছিল, তারা জালিম ছিল, তারা স্বৈর শাসক ছিল, তারা ফ্যাসিস্ট ছিল। কানু খাতিন, তারা মানুষের হকের দিকে কোনোদিন লক্ষ্য করে নাই, মানুষের অধিকারের দিকে কোনোদিন লক্ষ্য করে নাই। তারা মডেল মসজিদ তৈরি করার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে নিজের বাবার নামে চালিয়ে দিয়েছে। এরম প্রতারণা মানুষের সামনে করেছে। বলেন ঠিক কিনা? মডেল মসজিদ নাম শুনছেন? ভালো করে বলেন, নাম শুনছেন? এই ফ্যাসিস্টেরা জনগণকে বুঝাইছে, আমার বাবার টাকা দিয়ে 560টা মসজিদ বাংলার জমিনে করেছি। এই কথা শুনেন নাই? তৈরি ঠিকই করেছে, কিন্তু তার বাবার টাকায় নয়। এই বাংলাদেশের 18 কোটি মানুষকে বিক্রি করে, বিদেশ থেকে ঋণ নিয়ে নিয়ে, সৌদি আরবের তহবিল নিয়ে, সহায়তা নিয়ে এই মসজিদ করে তার বাবার নামে চালিয়ে দিয়েছে। বলেন এটা প্রতারণা কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, কানু খাতিন। তারা পাপ করতে করতে এত পরিমাণ পাপ করেছে যে মসজিদকে নিয়েও, আল্লাহর ঘরকে নিয়েও তারা সিনেমিনি খেলা শুরু করে দিয়েছে এবং প্ল্যান নিয়েছে, পরিকল্পনা নিয়েছে যে মসজিদ তৈরি করা হয়েছে, আগামীতে তার বাবার নামে জুমার খুতবা দিতে হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কয়েকটা মাস, খানিকটা সময় পার করলে পারে তারা এই আইনটাও মসজিদের ভিতরে ঢুকায় দিত। আল্লাহ পাক বলছে, কানু খাতিন। তারা এত বড় অপরাধী ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন, ফাইন্নালিল কাফিরিনা আযাবান শাদীদা। ফাইন্নালিল কাফিরিনা আযাবান শাদীদা।
ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক যদি বলতো সাদিদ তাহলে হয়তো সাদিদা। তার মানে এই নাস্তিকদেরকে এমন ধরা ধরব, তাদের ঘাড় এমন ভাবে মটকাবো, কানু খাতিইন তারা অপরাধী ছিল, এমন ভাবে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব। নিজের জমিনে নিজের দেশে জায়গা হবে না, পরের জমিনে যে মানুষের স্ত্রী হিসেবে থাকতে হবে। এখন দেহ বিক্রি করে বাবু দাদা বাবুকে খুশি করে দেহ বিলাই দিয়ে তাদেরকে থাকতে হয়। এমন ন্যাক্কারজনক সংবাদ পত্রিকার মধ্যে এসেছে, বলেন নাউজুবিল্লাহ। এমনি এমনি থাকতে দেবে? দেহ বিলাতে হবে আগে, এরপরে মাংনা মাংনা নয়। দৈনিক প্রথম আলোর সংবাদ, ফ্যাসিস্ট সরকার এখন ঠিক নাই, দেহ ব্যবসায় লিপ্ত। হেডলাইন, ফ্যাসিস্ট সরকার এখন ঠিক নেই, দেহ ব্যবসায় লিপ্ত। তারিখটা আমার মনে নাই, কিন্তু দৈনিক প্রথম আলোর সংবাদ করেছে দাদার কাছে শরীর বিক্রি করে দিয়ে বিলাই দিয়ে হলেও দাদা একটু ঠাই দাও, স্বামী একটু ঠাই দাও, কারণ বাংলার মাটিতে যদি পাও দেই আমাকে ছন্ন ছাড়া করে ছাড়বে বাংলার মানুষ, ঠিক কিনা? কারণ এতদিন ঘুমাতে দাও নাই, এতদিন মামলার ভয় দেখিয়েছো, পুলিশের ভয় দেখিয়েছো, প্রশাসনের ভয় দেখিয়েছো, কোরআনের হক কথা মানুষের সামনে বলতে দিতে তুমি গলা চিপে ধরার ভয় দেখিয়েছো, স্টেজে বক্তাদের সামনে বেয়াদবি করেছো, হাজার হাজার আলেম আমার সামনে বেয়াদবি করেছো, শাপলা চত্বরে আলেম ওলামাকে নির্বিচারে গুলি করেছো, 5 আগস্টে বাংলার সূর্য সন্তান এইরকম ছাত্র সমাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছো। আল্লাহ পাক শেষ পর্যন্ত তার বিচার নিয়েছে, তোমার ইজ্জত হরণ করে দিয়ে বাংলার জমিনের মানুষকে পবিত্র করেছে, বলেন ঠিক কিনা? ফাইন্নালিল কাফিরিনা আযাবান শাদীদা। আল্লাহ বলছে আমি যখন প্রতিশোধ নেব, আমি যখন প্রতিশোধ নেব, এমন প্রতিশোধ দেব, এমন আযাব দেব, কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষের মস্তিষ্কে এই চিন্তা আসবে না যে আমার প্রতিশোধটা কেমন হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা কি ষড়যন্ত্র করো, এটা আমার কাছে মাকড়সার জাল, আমি আল্লাহ খায়রুল মাকিরিন, উত্তম ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের সকালবেলা আমরা কেউ চিন্তা করি নাই যে এই জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে নেমে যাবে, ঠিক কিনা? আল্লাহ সেই ব্যবস্থা ঠুনকো ভাবে কিছু সূর্য মায়ের সূর্য সন্তানের রক্তের বদলায় এই পবিত্র বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উৎখাত করে দিয়ে মুসলমানদের জন্য, কোরআনের জন্য উর্বর করে দিলেন, বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক স্বাধীন করে এই জমিন আমাদের হাতে তুলে দিয়েছে, এখন আপনার আমার কি দায়িত্ব? আবার এই জমিনটা আর কোন নাস্তিকের হাতে তুলে দেয়া, এইরকম কোন দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ স্বাধীন করে নাই। হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়ে যেই জমিন আল্লাহ পাক পবিত্র আমাদেরকে করে দিলেন, আবার সেই একই ভুল, আবার সেই একই ষড়যন্ত্রের জালে মুসলমানরা কখনো পা দিতে পারে না, বলেন ঠিক কিনা? নমরুদ চলে গেছে, আবার নমরুদের জায়গা আরেক নমরুদ দখল করেছে। আবু জেহেল চলে গেছে, আরেক নতুন আবু জেহেল তার জায়গা দখল করেছে। ফেরাউন চলে গেছে, তার জায়গা হামান দখল করেছে। কিন্তু এই জাহিলি সরকার চলে যাওয়ার পরে তার জায়গা দখল করার জন্য আরো নতুন নতুন নাস্তিক কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু বাংলার সূর্য সন্তান মুগ্ধ আর আবু সাইদের রক্ত আমাদেরকে বলে দেয় এই সুযোগ তোমরা আগামীতে বাংলার জমিনে মুসলমানরা তোমরা দিবা না, দিবা না, দিবা না। ও মুসলমানরা, এই সুযোগ কি আপনারা দিতে চান? আমরা দিতে চাই না। এই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। আগামীতে কালেমার পতাকা উৎপাত করে বাংলার জমিনে উড়াবার জন্য 5 আগস্টের মতো যেমন শহীদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবার যদি শহীদের মুক্তের মধ্যে রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা আরেকবার যুদ্ধ করতে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। সম্মানিত ভাইরা, বর্তমান মুসলমানরা শুধু ওয়াজের স্টেজেই শুধু তাকবীর দেয়, এখানে আসলে নাকি একটু ঈমান তাজা হয়, আর এই মেইন গেট থেকে বের হয়ে গেলেই এই চার্চ ফুরে যায়, আর পিছনে যাওয়ার পরে আর কোরআনের আইনের কথা ভুলে যায়। এমনও রিপোর্ট আছে একটা ইউনিয়নে 30,000 ভোট, মাহফিল করলে তাকবীরের উপর তাকবীর, কোরআনের জন্য সবাই শহীদ হতে রাজি,
ভোট দিয়ে সময় যায় 2000 ভোট পাওয়া যায়। বলেন এরা মুমিন না মুনাফিক? এরা মুমিন না মুনাফিক? ও বাংলার মুসলমান, এই জন্য এই স্বাধীনতা হয় নাই তোমার আমার হুশকে ফেরাবার জন্য। আরেকবার আল্লাহ একটা ধাক্কা দিয়ে আমাদের এই জমিনকে উর্বর করে দিয়েছে। এই উর্বরতা কাজে লাগানোর দরকার আছে না নাই? আগামীতে চোখ কান মুখ সবকিছু খোলা রেখে এই কোরআনটাকে পার্লামেন্টে কিভাবে নিয়ে যাওয়া যায় তার সর্বাত্মক চেষ্টা করতে রাজি কি আপনারা আছেন? যারা যারা নাই হাত ওঠান। কথা বুঝতে হবে, যারা যারা নাই হাত ওঠান। অনেক মুসলমান যোগে হাত ওঠায় ফেলছে। এতক্ষণ সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করেছি। আমার কথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মস্তিষ্কে ডুগার তৌফিক দান করেন, বলে আমিন। সে অনুপাতে আগামীতে চোখ কান মেধা খোলা রেখে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ফেলার তৌফিক দান করুন, বলি আমিন। এই পদক্ষেপ ফেলার জন্য আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আবারও আমাদের দুর্গম চেষ্টা এবং সাধনাকে অব্যাহত রেখে আগামীতে কোরআনকে আমরা বিজয় দেখতে চাই। আল্লাহ পাক আমাদের চেষ্টাকে কবুল করুন, বলি আমিন। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।